কি অবস্থা সবার? এনিমে সেন্সি চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগতম। তো আজকে আমরা নারুটো শিপুদেনের 18 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। আর আগের এপিসোড যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে আসো। আরেকটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতেই আমরা দেখি নেজি তার গেকুগানের মাধ্যমে গুহার ভিতরে দেখছিল আর বলতে থাকে গুহাটির ভেতরে একটি মূর্তির সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। তখন আমরা দেখি বারবার নারুটো নেজিকে জিজ্ঞেস করে গারা কোথায় আছে। তখনই নেজি ওই মূর্তিটির চোখ দেখতে পায়। নারুটো তখন নেজিকে জিজ্ঞেস করে ভিতরে কি হচ্ছে আমাকে বলো। নেজি বলে আমাকে ছাড়ো। সাকুরা জিজ্ঞেস করে তুমি ভিতরে কি দেখছো বলো নেজি। নেজি বলে ওটা কি ছিল আমি নিজেও বুঝতে পারতেছি না। গাইসেন্সি বলে আচ্ছা এবার আমি দেখতেছি। তখন গাইসেন্সি কয়েক ধাপ পিছিয়ে গিয়ে পাথরের উপরে ঘুষি মারতে থাকে পাথর ভাঙার জন্য, কিন্তু পাথর কিছুতেই ভাঙে না। গুহার ভেতরে থাকা পেইন বলে বাহিরে কিছু একটা তো এসেছে। কিসামে তখন বলে মেহমান মনে হয় চলে এসেছে। দেইদেরা তখন জিজ্ঞেস করে এটা কোন গ্রুপ এসেছে বাইরে। তখন সেখানে থাকা জেটসু বলে দুইটা গ্রুপই চলে এসেছে। কিসামে বলে কিন্তু দুঃখের বিষয় হলো ওরা আসতে অনেক লেট করে ফেলেছে। চাতুরি তখন বলে মনে হচ্ছে বাইরে আরেকটা জুনজুরি কি আছে। আর ইতাচি তুমি আবার কোনো চ্যালেঞ্জ অনুভব করতেছো না তো? তখন বাইরে দেখা যায় গাইসেন্সি বলে আমাদেরকে যে করেই হোক এই পাথরটা সরাতেই হবে। সাকুরা তখন বলে আমাদেরকে আগে জানতে হবে এটা কোন টাইপের বেরিয়ার। তখন গাইসেন্সি বলে কাকাশি তোমার কি মনে হয়? কাকাশি সেন্সে বলে আমার মনে হয় এটা 5 সিল্ক বেরিয়ার হতে পারে, যেটা একটা স্ট্রং বেরিয়ার যেটা 5টা সিল দ্বারা তৈরি। গাইসেন্সে বলে তাহলে আমাদেরকে একটা একটা সিল খুঁজে বের করে ধ্বংস করতে হবে। কাকাশি সেন্সে বলে না আমরা এমনটা করতে পারবো না, আমাদেরকে অবশ্যই 5টা সিল একসাথে ধ্বংস করতে হবে। নারুটো বলে চলো আমরা তাই করি, কিন্তু এই 4টা সিল কিভাবে খুঁজে পাবো? কাকাশি সেন্সে বলে নেজি তুমি তোমার গেকুগানের মাধ্যমে সিলগুলো খুঁজে বের করো। নেজি তখন তার গেকুগান দিয়ে সবগুলো সিল কোথায় আছে তা খুঁজে বের করে। সাকুরা তখন বলে সিলগুলো তো আমাদের একে অপরের থেকে অনেক দূরে, সিলগুলো তোলার সময় একজন আরেকজনের সিগন্যাল দিবে কিভাবে? তখন গাইসেন্সে তার ব্যাগ থেকে একটা ওয়্যারলেস হেডফোনের মতো কিছু একটা বের করে আর বলে আমাদের একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা একে অপরকে সিগন্যাল দিতে পারবো। ভেতরে কিসামে বলে এখন আমাদের যেতে হবে, কিন্তু এখনো ছোট্ট একটা কাজ বাকি আছে। তখনই আরেকটা আকাতসুকি মেম্বার বলে আমাদের বাইরে যারা আছে তাদের কি হবে? কিসামে বলে ওদেরকে ইগনোর করো, আমাদের জানা নেই ওরা আসলে ভিতরে আসতে পারবে কিনা। ইটাচি তখন বলে ওদের কখনো আন্ডার এস্টিমেট করো না, তোমার আরো ভালো করে জানা আছে তাই না কিসামে? তখন পেইন বলে শাশুড়ি ও দেইদেরা তোমরা দুইজন মেহমানদের ভালোভাবে খাতিরদারি করো, আমরা নাইটেল জঞ্জুরিকে জীবন্ত চাই। আর এই মিটিং এখানেই শেষ। তখন সব মেম্বাররা এখান থেকে যেতে শুরু করে। তখন শাশুড়ি জিজ্ঞেস করে এদের মধ্যে নাইটেল জঞ্জুরি কি কোনটা আর চিনবো কিভাবে? ইটাচি কোনো কথা না বলে চুপ থাকে। তখন পেইন বলে ইতাচি বলো কোনটা জঞ্জুরি কি? আর এখানে ইতাচি যা বলে এটা এখানকার মধ্যে বেস্ট একটা ডায়লগ ছিল, যে ওদের মধ্যে সবার পরে ফাটবে এবং সবার আগে চিল্লাতে শুরু করবে সেই নাইনটেল জঞ্জুরি কি। ওদের মধ্যে একজন বলে চিল্লানো বাদে আরো কি করতে পারে সেটা বলো। তারপর আমরা দেখি কিসামে আর ইতাচিকে। কিসামে বলে আমার মনে হচ্ছে তুমি ওদের ডিসিশনে খুশি নও। হ্যাঁ আমি জানি নাইনটেলস তোমার টার্গেট ছিল। তখন ইতাচি বলে আমাদের এখান থেকে যেতে হবে। এইদিকে টিম গাই রেডি হচ্ছিল। তখন কাকাশি সেন্সে বলে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি কি? গাই বলে 174। আর তখন লি জোরে চিল্লাতে থাকে আর বলে মাইক টেস্টিং 234। আর সাথে সাথেই ভলিউম জোরে হওয়ার কারণে সবার কান জ্বালা পড়া হয়ে যায়। ক্যান্টেন বলে লি তোমার ভলিউম অনেক বেশি। লি তারপর চিল্লায় আর বলতে থাকে আই এম সরি, যেটা শুনে আবারও সবার কান জ্বালা পড়া হয়ে যায়। আর ফাইনালি লি ভলিউম কমায়। টিম গাই তাদের হেডফোন সেট করে নেয়। তখন গাই সেন্সে তার হাতটা আগে বাড়ায় আর বলে হ্যাঁ। তখন লি বুঝে যায় আর তার হাত আগে বাড়ায়। গাই সেন্সে আবারও হ্যাঁ করে। ক্যান্টেন বুঝে যায় আর তার হাতের উপর হাত রাখে। তারপর গাই সেন্সে আবারও হ্যাঁ করে, কারণ নেজি তার হাত দিচ্ছিল না। গাই সেন্সে জোরে হ্যাঁ করে। ফাইনালি নেজিও বিরক্ত হয় আর তার হাতটাও রাখে। আর সবাই অ্যাটাক অ্যাটাক বলে চিল্লিয়ে ওখান থেকে বের হয়ে যায় নিজেদের মিশনের উদ্দেশ্যে। এটা দেখে নারুটো বলে কাকাশি সেন্সে এটা কতটা কুল, চলো আমরাও করি। তখন কাকাশি বলে ভুলে যাও। তখন সাকুরা লেডিচিও মানা করে দেয়। গুহার ভেতরে থাকা আকাতসুকির লিডার পেইন বলে আমি অপেক্ষা করব। দেইদারা বলে কোনো সমস্যা নেই। তখন গাই সবাইকে বলে নিজেদের লোকেশনে গিয়ে আমাকে ইনফর্ম করো। এইদিকে কাকাশি সেন্সেও রেডি ছিল সিলটে তোলার জন্য। আর যখনই সিলটে উঠে যাবে তখনই সাকুরা তার এক ঘুষিতে পাথরটা ভেঙে ফেলে। তখন দেইদারা বলে আর কত সময় নেবে? আর শাশুড়ি আমি তো ভেবেছিলাম তুমি অপেক্ষা করতে অপছন্দ করো। বাইরে লেডিচিও বলে শাশুড়ি আমি ভাবতেও পারিনি এটা আমার দেখতে হবে। আর এইদিকে টিম গাই তাদের লোকেশনে
স্টেশনে পৌঁছে যায় আর গাই সবাইকে বলে রেডি হয়ে যাও। কাকাশি সেন্সেও রেডি ছিল চিলটা তোলার জন্য। গাই সেন্সে বলে আমি 3 গুণার সাথে সাথে সবাই চিল তুলে ফেলবে, আর 3 গুনতেই সবাই ট্যাগ ছিঁড়ে ফেলে। আর তখনই কাকাশি সেন্সে বলে সাকুরা এখনই এটা করো। সাকুরা ঘুষি মারতেই পাথরটি ভেঙে যায়, কিন্তু আমরা দেখি গাই সেন্সেদের সামনে কিছু একটা বের হচ্ছিল। শুধু গাই সেন্সের সামনেই নয়, সবার সামনেই কিছু একটা বের হচ্ছিল। এইদিকে গুহার ভেতরে টিম কাকাশি ঢুকে পড়ে আর ভেতরে দেখে চমকে যায়। দেইদেরা শাসুলি লিটারালি গারা শৈলের উপরে বসে আছে। এটা দেখার পর নারুটোর রক্ত গরম হতে শুরু করে, আর নারুটোকে দেখে মনে হচ্ছিল নারুটোর ভিতরে নাইনটেল ফক্স বেরিয়ে আসবে। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি হয়ে যায়। তো গাইস, আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।